স্থায়ী কমিটির সদস্য অনেকেই কিন্তু রয়েছেন এই মুহূর্তে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়েছেন বেগম খালেদা জিয়া এবং নেতাকর্মীরা তাকে স্লোগান দিচ্ছে, তাকে ঘিরে স্লোগান দিচ্ছে। দীর্ঘক্ষণ এখানে নেতাকর্মীরা অপেক্ষা করেছেন। আমি দেখতে চাই যে সেনা দিবস ফিরে সেনাকুঞ্জের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা দিয়েছে বেগম খালেদা জিয়া। আমরা সেখানেই মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদের। নেতাকর্মীরা গাড়ি বহরের পিছনে তারা দৌড়ে গিয়ে নেত্রীকে এক পলক দেখার চেষ্টা করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে কিন্তু তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে। জানিয়ে রাখতে চাই যে এই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে ফিরোজা থেকে বের হয়ে সেনাকুঞ্জের দিকে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া। জানিয়ে রাখবো যে সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই মূলত তিনি বের হয়েছেন এবং রওনা দিয়েছেন। বেলা ৩টা নাগাদ বের হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে তিনি বের হয়েছেন এবং এই মুহূর্তে ওনার সঙ্গে তার ছোট ছেলের প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান স্মৃতি তিনি রয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গাড়ি বহরের সঙ্গে আছেন। একই সঙ্গে যদি জানাই যে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য মূলত এই গাড়ি বহরের সঙ্গেই তারা থাকতে পারেন, তারা মূলত যোগ দিতে পারেন বলে কিন্তু জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, গাড়ি বহরটি এই মুহূর্তে সেনাকুঞ্জর পথে বনানী হয়ে এখানে নৌবাহিনী সদর দপ্তরের ভিতর দিয়ে কিন্তু গাড়িটি বেরিয়ে এখান থেকে যাচ্ছে। জানিয়ে রাখবো যে বিএনপির মহাসচিবের পাশাপাশি এখানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন এবং একই সঙ্গে অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাসও কিন্তু রয়েছেন। তাকে আমরা দেখেছি গাড়ি বহরের সঙ্গে যেতে। এই গাড়ি বহরটি মূলত এখন সেনা সদর নৌ সদর দপ্তরের ভিতর দিয়ে প্রবেশ করে এটি বের হয়ে সরাসরি সেনাকুঞ্জে প্রবেশ করবে। আমরা সরাসরি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গাড়ি বহরটি চলছে। আমরা গাড়ি বহরের সঙ্গেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।